সাম্প্রতিক সময়ে দুইবার নিউক্লিয়ার ওয়ারহেড বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বুরভেস্তনিক এবং নিউক্লিয়ার ড্রোন পোসাইডনের সফল পরীক্ষা চালিয়েছে মস্কো। বুরভেস্তনিকের সক্ষমতা নিয়ে তেমন কোনো তথ্য রাশিয়া এখন পর্যন্ত প্রকাশ করেনি, তবে খুব কম উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এদিকে পোসাইডনকে বলা হয় ডুমসডে মিসাইল বা টর্পেডো, যা রাশিয়ার উপকূলবর্তী দেশগুলোকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার সামর্থ্য রাখে। রাশিয়ার এমন আচরণে ক্ষুব্ধ এবং একই সঙ্গে সতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের প্রাক্কালে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। যদিও এই পরীক্ষায় নিউক্লিয়ার ওয়ারহেড থাকবে কিনা তা নিশ্চিত করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান সহ অন্যান্য পরমাণু শক্তিধর দেশগুলো ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে ফেলেছে। সুতরাং যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোতে কার্যত কোনো বাধা হবার কথা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান পারমাণবিক বোমার বিস্ফোরণের পর বিশ্ব প্রথমবারের মতো এই অস্ত্রের ভয়াবহতা এবং সুদূর প্রসারী প্রভাব দেখে। এই দুই বোমায় মুহূর্তেই প্রাণ হারায় লাখো মানুষ। তেজস্ক্রিয়তার কারণে প্রজন্মের পর প্রজন্ম জন্ম নেয় বিকলাঙ্গতা এবং নানান রকমের শারীরিক জটিলতা নিয়ে। 1945 সালের ঠিক 4 বছর পর 1949 সালে রাশিয়া পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এরপর 1996 সালে পারমাণবিক বোমা পরীক্ষার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি সিটিবিটি এর আগ পর্যন্ত বিভিন্ন পরাশক্তি একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যায়। যদিও ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া সিটিবিটিতে স্বাক্ষর করেনি, আবার যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও কখনো তা অনুমোদন করেনি। সেই অনুসারে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে আইনত কোনো বাধ্যবাধকতা ওয়াশিংটনের নেই। সম্প্রতি এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের কাছে। পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার কারণ ভূপৃষ্ঠ, ভূগর্ভ ও সমুদ্র তলদেশ এবং মানব স্বাস্থ্য ও পরিবেশে কল্পনাতীত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলার ক্ষত আজও জাপান বয়ে বেড়াচ্ছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আমলে চেরনোবিল বিপর্যয় থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা আজও সক্রিয় থাকায় ওই এলাকার 50 মাইলের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। বিশ্লেষকদের মতে বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের সামনে। রাশিয়ার বুরভেস্তনিক এবং পোসাইডনের পরীক্ষা, যুক্তরাষ্ট্রের হুঙ্কার, চীনের সক্ষমতা বৃদ্ধি, পরমাণু শক্তিধর দেশগুলোর চুক্তির কোনো রকম তোয়াক্কা না করা, নতুন নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করা, সব মিলিয়ে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব। ফেডারেল আমেরিকান সায়েন্টিস্ট FAS এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে, প্রায় 5459টি। এর পরের অবস্থান যুক্তরাষ্ট্রের। এখন ওয়াশিংটন যদি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তবে পরাশক্তিগুলোর সামনে আর কোনো বাধাই থাকবে না। আর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কখন যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় তা নিয়েও চিন্তিত বিশ্লেষকরা। মুশরফা নুজাত, দেশ টিভি।